এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। এই যে আমি ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর চলো তোমাদেরকে আমার মানি প্ল্যান্ট গাছটা একটু দেখিয়ে নিই। এই গাছটার না একটা স্টোরি আছে। আমি ধৃতাংশুর পাপাকে বলেছিলাম যে তুমি আমার জন্য একটু মানি প্ল্যান্টের ডাল এনে দেবে। তো ওর পাপা আমার জন্য এনেও দিয়েছে। আমি সেটাতে না একটা বোতলের ভিতরে জল ভরে ডালগুলো রেখে দিয়েছি, আর প্রতিনিয়ত দেখতাম যে এগুলো থেকে নতুন পাতা আসছে কিনা। কয়েকদিন বাদে দেখলাম ওর শিকড়ও ছেড়েছে আর বেশ নতুন নতুন পাতাও এসেছে। আর এটা প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। আমাকে 4টে ডাল এনে দিয়েছিল, আর এখন কিন্তু প্রচুর পাতা হয়ে গেছে। দেখতে এত ভালো লাগে কি বলবো, খুব সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে নয়নতারা গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমিই লাগিয়েছি। ছাদে ওই টবটা খালি পড়েছিল, তো সেখানে আমি অনেকগুলো আশপাশে যে টবগুলো দেখছো ওর ভিতরে অনেকগুলো ছোট ছোট নয়নতারা চারা হয়েছিল, তো আমি সেগুলো লাগিয়ে দিয়েছি। তো খুব সুন্দর ফুল দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ঘরে এসে ধৃতাংশু আমি দুজনেই ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে ওকে স্কুলেও দিয়ে এসেছি, আর এই টাইমটাতে আমি ওকে স্কুল থেকে নিয়ে আসছিলাম। তো আসার পথে ও দোকান থেকে একটু চিপসও কিনে নিয়েছে। ও ঘরে এসে এখন বসে বসে খাচ্ছে। এই ফাঁকে আমি ওর জন্য বললাম তোমার জন্য আজকে একটা স্পেশাল খাবার আছে। তো বললো কি? আমি বললাম তোমার জন্য আজকে আমি কাঁচা কলার পকোড়া বানাবো। তো বলছে আমাকে দেখাও। আমি বলছি বানাইনি, আমি ওটা জাস্ট ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তা বলছে তাও আমাকে দেখাতে হবে। তো দেখলো, দেখে বললাম তাহলে এটা ভেজে দিই। বললো হ্যাঁ ভেজে দাও। তো আমি ওকে ভেজে দিচ্ছিলাম। আরও বলছিল মা ওর পাশে কিন্তু সস দিয়ে দেবে, যে কারণে আমি ওটা ফ্রাই করার পরে ওর পাশে সস দিয়ে ওকে দিয়েছি। আর ওখানে বসে বসে খাচ্ছিল। আর যেহেতু ওকে আনতে যাওয়ার আগে আমি একটা সবজি বানিয়ে গিয়েছিলাম, আর আরও একটা রান্না করতে হবে, এসে ওকে পকোড়াটা ভেজে দিয়েছি। তারপরে আমি আরও একটা রান্না করব, যে কারণে ও বসে বসে এখানে খাচ্ছিল আর আমি রান্নার কাজটা করছিলাম। আর দুপুরে রান্না করেছিলাম ফুলকপি ভাজা, কিন্তু ধৃতাংশুকে দেয়নি, ও খাবে না বলে। আর করেছিলাম এরকম ছোলের তরকারি। ছোলেটাও পছন্দ করে, যে কারণে এটাই খাচ্ছিল। আর তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে আজকে ওর বাবা চলে এসেছে, আর ও দেখো খাবার ছেড়ে সেই কেকটা নিয়ে পড়েছে। কেকটা খাবে আর ভাত খাবে না, এটাই হচ্ছে ওর বাহানা। এখানে ধৃতাংশুর বাবার সাথে বিকালে কথা হতে হতে মনে পড়লো যে কাল 5 সেপ্টেম্বর টিচার্স ডে। তো ভাবলাম ধৃতাংশুরও দুজন টিচার আছে স্কুলে, তো তাদের জন্য তো দুটো গিফট নেওয়া দরকার। সেই কারণে সন্ধ্যের দিকে আমরা বাজারে গিয়েছিলাম আর দুজনের জন্য দুটো পেন এনেছি। আর পরের দিন যখন যাব ছাড়তে ধৃতাংশুকে, তখন দুটো ক্যাডবেরি কিনে নেব। ধৃতাংশু ওটা দুজন ম্যামকে দিয়ে দেবে। আর ওই যে ওই খেলনাটা কিনে এনেছে, বাবুল ফুলানো হয় যে, ওটা নিয়ে ও বসে বসে খেলছে, এখানে ফোন দেখছে। তারপরে ওর বাবা চিকেন এনেছিল, চিকেনটাও রান্না করব। এখানে সব কিছু রেডি করে আমি মাখিয়ে টাখিয়ে রেখে গেছিলাম। তারপরে বাজার থেকে ঘুরে এসে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি টেস্ট করার জন্য এখানে একটা বাটিতে তুলেও নিয়েছিলাম 3 পিস। তো টেস্ট করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা। আর এখানে ধৃতাংশুর বাবা ধৃতাংশু বসে বসে ওরা ঘর বানাচ্ছে। ধৃতাংশুকে জিজ্ঞাসা করায় ও বলল যে আমি এটা মন্দির বানাচ্ছি, বাবা আমাকে খুব সুন্দর একটা মন্দির বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে বাপ বেটার খেলা। ধৃতাংশুর তো একটার পর একটা চলতেই থাকে, ওর তো কোনো না কোনো কাজে ব্যস্ত করে রাখতে হবে। এই খেলাটা 2 মিনিট খেলবে, তারপরে এটা বাদ দিয়ে অন্য একটা খেলাতে চলে যাবে। যাই হোক, এইভাবে তো আমাদের সারা দিন রাত এভাবেই কাটতে থাকে। আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা জানিও। ভালো থেকো সবাই।